আজকে সরকারের লক্ষ্য উদ্দেশ্য কি এটি কিন্তু জনগণের মধ্যে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা গতকালকে আপনার মে দিবস উপলক্ষে পল্টন স্টেশনে বিশাল জমায়েত ছিল। সেখানে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান পরিষ্কার মেসেজ দিয়েছে যে একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন সমর্থন দেওয়া সম্ভব নয়। সুতরাং জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করার জন্য অবশ্যই যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত এবং ফ্যাসিবাদের দোষকদেরকে বিচারের আওতায় ত্বরান্বিত করার একটি মাত্র পথ হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার। আজকে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর যে নব্য ফ্যাসিবাদ জন্ম না নাই, নব্য ফ্যাসিবাদের জন্ম আমরা দেখছি। যারা বিগত 15 বছর যাদের অফিস খুলতে পারে নাই, যারা বাংলাদেশে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে দুনিয়াবি স্বার্থের জন্য যারা ধর্মকে ব্যবহার করবে তারাই ধর্ম ব্যবসায়ী। যারা আজকে বাংলাদেশে আজকে এই সরকারের আশ্রয় প্রশ্রয়ে বিভিন্ন জায়গায় লুটপাট দখলে লিপ্ত রয়েছে। বদনাম হচ্ছে বিএনপির, বদনাম হচ্ছে কথা হচ্ছে বিএনপির। তারা আজকে বিভিন্ন প্রশাসনিক জায়গায় গুরুত্বপূর্ণ পদ পদবি দখল করছে। এ ব্যাপারেও জাতীয়তাবাদী শক্তিকে সোচ্চার থাকতে হবে। জাতীয়তাবাদী শক্তিকে আরো দৃঢ় ঐক্যর মধ্য দিয়ে এই সমস্ত ফ্যাসিবাদ যে নব্য আবার ফ্যাসিবাদ জন্ম না নেয় তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্ধুরা, আমার জুম্মার দিন আমি বক্তব্য বাড়াবো না। আজকে এই গণজাগরণ মঞ্চ যে আয়োজন করেছেন, সাংবাদিক ভাইদেরা যেখানে উপস্থিত হয়েছেন, আমাদের মেসেজ অত্যন্ত পরিষ্কার। আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে এখনো পর্যন্ত কিন্তু জাতীয় নির্বাচনের একটা ধোঁয়াশা রয়েছে। আজকে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা করা হয় নাই, তারিখ ঘোষণা করা হয় নাই। মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু আমরা দাবি করব যে জুনের মধ্যে নির্বাচন মে, এপ্রিল, জুন এই মাস নির্বাচনের পর সময় নয়। বর্ষাকাল, বৃষ্টিপাত, বন্যা এই সমস্ত কারণে সময় বাংলাদেশে জাতীয় নির্বাচন হয় না। 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষ অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পায় নাই, ভোট কেন্দ্রে যেতে পারে নাই। শুধু একটা উৎসবমুখর পরিবেশের জন্য বাংলাদেশের অনুকূল আবহাওয়ার পরিবেশের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন দিতে হবে। আর সর্বশেষে আমি অনুরোধ করব যে আজকে আমাদেরকে যেন রাস্তায় এবার নামতে না হয়। ফ্যাসিবাদের দোসররা আমাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা করেছে এগুলোকে আমাদের যত দ্রুত সম্ভব সমস্ত মামলা বিরোধী দলের নেতা কর্মীদের নামে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা নিয়ে কোনো গড়িমসি, এটা নিয়ে কোনো বিলম্ব করা যাবে না। আর ফ্যাসিবাদের দোষরদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সরকারকেই নিতে হবে, সরকারি ব্যবস্থা গ্রহণ করবে। না হলে আগামী দিনে কিন্তু এই বর্তমান যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও জনগণের কাছে জবাবদিহিতায় আসতে হবে।